সফল যদি কোনো ব্যাংক থাকে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক। এটার প্রতি আওয়ামী লীগের যেমন একটা লোভ ছিল, ঠিক একই লোভ কোনো একটা শক্তির এখন ঢুকেছে। আপনি সন্ত্রাসী সংগঠনের নেতা কর্মীদেরকে প্রকাশ্যে মিছিল করতে দেন, তাদেরকে গ্রেফতার করতে পারেন না, অথচ ইসলামী ব্যাংকের গ্রাহকরা একটা প্রতিবাদ করতে গেল, সেখানে আপনি জল কামান নিয়ে চলে গেলেন। তো এখনই যদি আপনার ক্ষমতা নেওয়ার 2-1 দিনের ভিতরে যদি আপনার টাকার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, নিরপেক্ষ একটা প্রতিষ্ঠানের প্রতি এত লোভ থাকে, তাহলে বাংলাদেশের জনগণের সেবা করা আপনাদের পক্ষে সম্ভব হবে। আমার জায়গা থেকে আমি মনে করি এসালমের সময় যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে ব্যাক করানো মানে আওয়ামী লীগকে ব্যাক করানো, তাদেরকে ব্যাক করানো মানে বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট করার জন্য কর্মকর্তাদেরকে নিয়োগ করা। সুতরাং এসালমের সময় যারা ছিল তারা যখন মানে পুনর্বাসিত হচ্ছে, তারা যখন আবার দায়িত্ব ফিরে পাচ্ছে, তখন আমরা মনে করছি যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আসতে না পারলেও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে বাংলাদেশের সফল প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে যাচ্ছে। এবং তারা যখন এই ডিপ স্টেট, যেটাকে বলে ডিপ স্টেট বলেন, মানে একটা ব্যাংক তো পুরো রাষ্ট্রের কাঠামো। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই ব্যাংকটা ধ্বংস হলে বাংলাদেশের জনগণ ধ্বংস হবে। এই ব্যাংকটা যদি ধ্বংস হয় বাংলাদেশের অর্থনীতি খসে পড়বে। তো এই ব্যাংককে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু এখানে এসালমকে পুনর্বাসিত করা হচ্ছে। তাদের পরিকল্পনা অনুসারে জনগণের উপর জলকামান নিক্ষেপ করা হয়েছে। সুতরাং জামাত বিএনপির ভাগাভাগি বাদ দিয়ে এই ব্যাংককে তাদের হাতেই দেন, যারা এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, যারা এই ব্যাংকের নেতৃত্বে ছিল এবং যাদের মাধ্যমে এই ব্যাংক এখানে আজকের এই জায়গায় এসেছে। সুতরাং দলমতের ঊর্ধ্বে আওয়ামী লীগকে যে কোনোভাবে বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হলে, ফ্যাসিবাদী কাঠামোকে কবর রচনা করতে হলে আমাদেরকে প্রতিষ্ঠানগুলোকে জিয়ে রাখতে হবে। এবং এই প্রতিষ্ঠানগুলো তাদের হাতেই থাকবে যারা এই প্রতিষ্ঠান তৈরি করেছিল, যাদের হাতে এই প্রতিষ্ঠানের স্বপ্ন আছে, যাদের কাছে এই প্রতিষ্ঠানের সুদীর্ঘ পরিকল্পনা আছে। এবং সরকার যেই ঘটনা করেছে আমরা এটা নিন্দা জানাই। দ্রুত সময়ের ভিতর এখানে যে সকল কর্মকর্তারা জড়িত ছিল, জনগণের উপর যারা জলকামান নিক্ষেপ করেছে, কয়েকজনকে আহতও করেছে, তাদেরকে দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশের যদি থাকে তাদেরকে ক্লোজ করে দিতে হবে।